তিনটি গুণের অধিকারী নারীর সর্বোত্তম। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বোৎকৃষ্ট উপকারী বস্তু হলো জিকিরকারী জিহ্বা, কৃতজ্ঞপরায়ণ অন্তর এবং এমন ইমানদার স্ত্রী যে তার দিনের ব্যাপারে স্বামীকে সাহায্যকারিণী। তিরমিজির হাদিসের আলোকে মানুষের জন্য উপকারী বিষয়গুলো হলো: প্রথম গুণ, এমন জিহ্বা যা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী জিহ্বা, অর্থাৎ সব সময় আল্লাহ তাআলাকে স্মরণে ব্যস্ত থাকে, এটাই অতি প্রশংসাকারী জিহ্বা। মোট কথা, সব সময় আল্লাহ তাআলার স্মরণে সময় কাটে। নামাজে, তেলাওয়াতে, দুরূদ শরীফে, কখনো ইস্তিগফারে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শয়নে জাগরণে আল্লাহর জিকির করে, বাজারে গেলেও আল্লাহর জিকির, নারীদের রান্না বান্না, সাংসারিক কাজকর্মে ও ওঠা বসায় আল্লাহর জিকির। এক কথায়, জিহ্বা থেকে আল্লাহর জিকির সব সময় বের হতে থাকে। এর বড়ই ফজিলত। এ ব্যক্তি আল্লাহ পাকের ওয়ালি এবং আল্লাহ পাকের নৈকট্য লাভকারী বান্দা, এবং তা জান্নাতি লোকের নিদর্শন। অধিক পরিমাণে জিকির করা অভ্যাসে পরিণত হয়ে গেলে শারীরিক কাজের কোনো প্রতিবন্ধক হয় না। একদিকে কাজে ব্যস্ত, অন্যদিকে আল্লাহর জিকিরে মশগুল। হে মা ও বোনেরা, ইচ্ছা করলে আপনারাও রান্না করার সময় একদিকে রান্না বান্নার কাজ, অন্যদিকে আল্লাহর জিকিরে জবানকে ব্যস্ত রাখতে পারেন। দ্বিতীয় গুণ, কৃতজ্ঞতাপরায়ণ অন্তর। অন্তরের কৃতজ্ঞতার খুবই গুরুত্ব রয়েছে। যেমন শুকরিয়া আদায় করলে জিকিরের মধ্যেও বরকত হয়, রিজিক বৃদ্ধি পায়। শুকরিয়া আদায় করার মূল কথা হলো আল্লাহর দেয়া নিয়ামত, জান, মাল আল্লাহ পাকের নিষিদ্ধকৃত কাজে ব্যয় না হওয়া, পাপ কাজের কারণ গ্রহণ না করার কারণে শুকরিয়ার মধ্যে গণ্য। তৃতীয় গুণ, সৎ কাজে সহায়তাকারী। এমন স্ত্রী যে তার স্বামীকে পরকালীন এবং ধর্মীয় ব্যাপারে সাহায্যকারিণী হয়। যেমন স্বামী জামায়াতে যায়, ধর্মীয় কাজ করে, মাদ্রাসার শিক্ষকতা করে, তাহলে এর মধ্যে জাগতিক মালের উন্নতি না দেখলে তাকে প্ররোচিত না করা। এমন কথা বলতে নেই যে এই কাজে ধন সম্পদ উপার্জন হয় না, তাই এইগুলো বাদ দিয়ে জাগতিক কাজ করো। অনেক মহিলাকে দেখা যায় স্বামী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন, এমন স্বল্প বেতনে পাওয়ার কারণে স্বামীকে পরামর্শ দেয় যে অন্য কাজ করো। এরকম পরামর্শ দিনের পরামর্শের তথা দিনের সাহায্য পরিপন্থী কাজ। মোট কথা, স্বামী দিন ও পরকালীন কাজ করতে ভালোবাসে এবং জাগতিক কিছু ক্ষতি হলেও স্ত্রী তাকে উক্ত কাজে উৎসাহিত করার অর্থ হলো দিনের সহায়তা। এতে স্বামীর কাজের আরও প্রেরণা বাড়ে। জাগতিক দুঃখ কষ্টের কারণে তাকে দিনের কাজ দুর্বল করতে পারে না। এ ধরনের স্ত্রী পুরুষের জীবনে বড়ই সহায়ক, কল্যাণী এবং তার মর্যাদাও অনেক। ধার্মিক স্ত্রী স্বামীকে নামাজ, রোজা, দান খয়রাত ইত্যাদি কাজেও সাহায্য করতে পারে। যেমন স্বামী এ ব্যাপারে কিছুটা দুর্বল হলে তাকে
এর জন্য কিছুটা উৎসাহিত করে তুলবে, নামাজের জন্য উঠিয়ে দেবে, দিনের কাজে তাকে অনুপ্রেরণা দিবে, মাদ্রাসা মসজিদে সাহায্য দান, দরিদ্র লোককে নানাভাবে সাহায্য সহযোগিতা করা ইত্যাদি কাজে উৎসাহিত করে তুলবে। তার কাপড় চোপড় পরিষ্কার করে দেবে, ওজোর পানি ইত্যাদি ব্যবস্থা করে দেবে। গোসলের সময় সাবান, তোয়ালে বা গামছাটা এগিয়ে দেবে, প্রয়োজনে গরম পানির ব্যবস্থা করবে। তাই স্বামীকে দিনদার বানাতে আপ্রাণ চেষ্টা করতে হবে, তাহলে দুনিয়ার মতো জান্নাতের তারা স্বামী স্ত্রী হয়ে একসাথে বসবাস করতে পারবে। নেককার নারী পুরুষের পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সমাজকে উদ্দেশ্য করে বলেন, হে মহিলারা, স্মরণ রেখো, তোমাদের মধ্যে যারা নেককার সে মহিলা নেককার অন্যান্য লোকের পুরুষের পূর্বেই জান্নাতে প্রবেশ করবে। তারপর উক্ত মহিলা জান্নাতে এলে তাকে গোসল দিয়ে সুগন্ধি মেখে স্বামীকে বসিয়ে দেওয়া হবে লাল এবং হলুদ রং উত্তম সওয়ারকারীর উপর। তারপর তাদের সাথে দেখা হবে ছোট ছোট শিশু যেন ছড়ানো মুক্তা। মহিলাদের জন্য কতই না আনন্দের সংবাদ যে তাদের মধ্যে যারা নেককার হবে, সৎ হবে, যারা নামাজ রোজা এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, যারা পাপ থেকে নিজেকে দূরে রাখবে, স্বামীকে মান্য করবে, স্বামীর আনুগত্য হবে, সে পুরুষের পূর্বে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মহিলাদের জন্য কেমন সুখের খবর, কতই না তাদের মর্যাদা, তারা ছোট ছোট শিশু সহ জান্নাতে যাবে। আজকে পৃথিবীতে নেক কাজ করলো, কাল পুরুষের পূর্বেই জান্নাতে পৌঁছে যাবে। নেককার নারী অর্ধেক দিন স্বরূপ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক যাকে নেককার স্ত্রী দান করেছেন তাকে যেন অর্ধেক দিনই দান করা হলো। তাই তার উচিত অবশিষ্ট অর্ধেক দিনের ব্যাপারে আল্লাহ ভীতি অর্জন করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি গুণ দেখে নারীদের বিবাহ করা উচিত। 1 নম্বর হলো সম্পদ, 2 নম্বর হলো বংশমর্যাদা, 3 নম্বর হলো সৌন্দর্য, 4 নম্বর হলো দিনদারি।